আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া ৩ আসনের এমপি পদপ্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা ভাই সারাদিনব্যাপী অনেক প্রোগ্রাম করেও রাত 10:30টার দিকে আবার ভিজিটে যান কুষ্টিয়া সদর হাসপাতালে। বেশ কিছু রোগী আহত অবস্থায় ছিলেন, তাদের খোঁজ খবর নিতে ছুটে চলে যান হাসপাতালে যখন তিনার রেস্ট করার সময়। এমন অবস্থায় সকলের সাথে সাক্ষাৎ করেন এবং সকলের বিষয়ে দেখাশোনা করেন, খোঁজ খবর নেন এবং তাদেরকে কিছু অর্থ প্রদান করেন। পরবর্তীতে আবারও তাদের দেখবেন, আসবেন বলে সে আশা ব্যক্ত করেন এবং তাদের জন্য দোয়া করেন। ভিডিও আসছে অনেক আগে আমি ছিলাম ডাক্তার সাহেব উঠবে না, সমস্যা না, ডাক্তার সাহেব উঠবে না, ডাক্তার সাহেব উঠবে না, শুধু হুজুরকে ফোকাস মারবে। মানে এমনিতে ছবি দিলাম। গুরু তুমি এটা ধরো, বয়া বের করি। আর মুফতি আমির হামজা নিজে সব বিল্ডিং অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানে ধরেন যে 2150 টাকা আর এই আছে 2660 ভাই আপনার বাসাটা কোথায়? হরিণাকুণ্ড। প্রচুর গরম আজকে হাসপাতালে। সভাপতি আমাদের বিশিষ্ট ড্রাইভার নুরুজ্জামান বিশ্বাস আর শুভকর্মী। বাবলু ভাই, আচ্ছা। আর ভাই এটা হচ্ছে আমাদের শ্রমকর্মী, আর 5 দিন যাবত হচ্ছে হাসপাতালে ভর্তি আছে। আপনার কপাল ধন্য দেখেছেন, মুফতি সাহেবের হাতে এখান থেকে সাক্ষাৎ পেয়ে গেলেন। আপনার ভাই না, আমি ইন্ডিয়ানের তরফ থেকে আমি আসছি, ভাই আসছে, আর আমি ওই বাচ্চা ভাই আর কি
রুটি হচ্ছে যে আমাদের ওই বাচ্চা ভাই ওরা হচ্ছে আমাদের পাঁচ নম্বর আমাদের সেক্রেটারি রুহুল আমিন ভাই এখন স্বাস্থ্য ভাই ওই পরিস্থিতি হাত পাও কেটে গেছে ওই জন্য পুরোটা সমস্যা লোক আমাদের ওই বাবলু ভাইটা এখনো ইয়ে করা হয়নি শুধু 700-900 টাকা বিল পেয়েছি, 700 টাকা দিচ্ছি এক্সট্রা আছে ওই বেডে আছে না ডেট তো দিই কালকে থেকে পরে দিই এনে ভোট কালকে আসার পরে ডেট দা করে জানি সোমবার গেল তো আবার বেশি সালাম আচ্ছা ভাই জলদি করে কাজ করতে দিন আমার পেলাম রেডি করে হ্যাঁ ভাই মানে অফিস আমার স্ট্যান্ডের কথা নিয়ে নিতে হবে সাথে হ্যান্ডশপ করেন স্যান্ডেলা পরে এক ভিডিও হোক জান আমি দেখা এখন গেলাম সারাদিন বাইরে তো সময় নেই সারাদিন বাইরে আলহামদুলিল্লাহ ভালো কথা তাদের একটু রিকোয়েস্ট আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে অন্তত দালালগুলো একটু সরাতে পারলে খুব খুশি হইতাম দালালগুলো একটু সরাতে পারলে ভাবতাম রাত 12টা না 1টা নাই আমরা আমি তো সেকেন্ড দাম তো বললাম আমি পুলিশ বেশি এখন কি ভেঙে গেছে কিনা না কোনো কি বুঝতে হয়েছে তেমন কিছু মনে হচ্ছে না ইসিজি নরমাল কিন্তু এক্সরেতে মনে হচ্ছে যে ওষুধ লিখে দিচ্ছে আর কোনো সমস্যা নেই যতটুকু ফেটেছে ততটুকু সমস্যা হবে না কালকে হচ্ছে একে দেখাই নিব নাকি বড় ধরনের কিছু না দেখে নিতে পারে কালকে একে ফোন আছে না সিনারি
মামা কই মামা আছে রাত্রি রাখলে সমস্যা ভাই তখন কষ্ট পাচ্ছে না ভাই এসে দেখাতে অর্ধেক ভালো হয়ে গেছে হাসপাতাল আছে তো আপনি বললেন না যে